15ই জুন 2015 বিকাল ৩:৪৩। সাইবার ক্রাইমের একটি বাস্তব ও সত্য ঘটনা অবলম্বনে লেখাটি প্রকাশ করা হল। আমরা অনেকেই সাইবার ক্রাইম করি এবং অনেকেই করতে চাই বা অনেকেই শিখতে চাই। আমরা সবাই জানি সাইবার ক্রাইম একটি অপরাধজনিত অনৈতিক কাজ এবং এটি যুক্তিসঙ্গত বা আইনসঙ্গত না। আজকে আমি যে বাস্তব গল্পটি বলবো সেটিতে বলা হয়েছে সাইবার ক্রাইম মানুষকে কতটা ক্ষতি করতে পারে। কলকাতার একটি প্রাইভেট কলেজে অনেক ছাত্রছাত্রীরা লেখাপড়া করত। হঠাৎ করে সে কলেজে একটি মেয়ে ভর্তি হল ফার্স্ট ইয়ারে এবং আরেকটি নতুন শিক্ষক চাকরিতে জয়েন করল। শিক্ষকটি ছিল বিবাহিত আর নতুন মেয়েটি ছিল অবিবাহিত। সেই মেয়েটিকে দেখে তার প্রেমে পড়ে যায় সেই কলেজেরই আরেকটি ছেলে। ছেলেটি ছিল সহজ সরল এবং ভালো মেধাবী, কিন্তু ছেলেটি এতটাই সহজ সরল ছিল যে মেয়েটিকে তার মনের কথা জানাবার মতো সাহসিকতাই তার ছিল না। ছেলেটি অনেক চেষ্টা করেও কিছুই করতে পারছে না। বন্ধুদের প্ররোচনায় এবং তাদের সহযোগিতায় একদিন ঠিক করল সেদিন মেয়েটিকে একটি ফুল দিয়ে তার ভালোবাসার কথা বলে দিবে। কিন্তু যখন ফুল দিয়ে কোনোভাবে তার মনের কথাটা বলল, তখনই মেয়েটা ফুল ছিঁড়ে ওকে অনেক অপমান করল। এই বিষয়টা সেই নতুন শিক্ষক দেখতে পেল এবং আরও লক্ষ্য করে দেখল ছেলেটি এক পর্যায়ে পড়ালেখা খাওয়া দাওয়া ছেড়ে দিল। তখন শিক্ষক ছেলেটিকে অনেক সুন্দর করে অনেক কিছু বোঝাল। যাই হোক, ছেলেটি মন খারাপ করে বাসায় বসে আছে। বসার টেবিলের পাশেই ছিল ল্যাপটপ। ফেসবুকে ঢুকে বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুকে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ সেই মেয়েটিকে খুঁজে পেল। মেয়েটির প্রোফাইলের যাবতীয় সব কিছু ঘাটাঘাটি করে দেখল মেয়েটি অপরিচিত একটি ছেলের পেজে লাইক, পোস্ট, কমেন্ট, স্ট্যাটাস ইত্যাদি করে থাকে। শুধু ওই একজনের আইডিতেই লাইক কমেন্ট করে থাকে। তখন ছেলেটির আগ্রহ জাগল, এই ছেলেটি কে? এর সাথে মেয়েটির কোনো সম্পর্ক আছে কিনা? অনেক প্রশ্নই তাকে উত্তেজিত করে তুলেছে। তখন সে এসব প্রশ্নের উত্তর জানার জন্য দুটি সফটওয়্যারের সহযোগিতা নিয়ে মেয়েটির পছন্দের একটি গানের সাথে অ্যাড করে মেয়েটির ল্যাপটপে পাঠিয়ে দিল। মেয়েটি গান শুনে তার ভালো লাগল, তাই সে পাঠানো সফটওয়্যারটি ইনস্টল করে ফেলল। এতে সেই সফটওয়্যারটি অটোমেটিকভাবেই ল্যাপটপের ক্যামেরাটি সক্রিয় করে তুলবে এবং কম্পিউটার বন্ধ থাকলেও সফটওয়্যারটি ক্যামেরা সক্রিয় করে ভিডিও করা শুরু করবে এবং ভিডিও রেকর্ড করে ছেলেটির ল্যাপটপে পাঠিয়ে দিল। কিন্তু হঠাৎ করে দেখল মেয়েটির বাসায় কে যেন এসেছে। দরজা খুলে দেখল সেই শিক্ষক। এদিকে ছেলেটি ল্যাপটপের সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছে। দেখল শিক্ষকটি মেয়েটির রুমে ঢুকে তার বিছানায় বসল এবং মেয়েটিও শিক্ষকটির সাথে রাজি হয়ে অবৈধ সম্পর্কের কাজ করল। আর ছেলেটি ভিডিওতে সব কিছু দেখে রাগে, ক্ষোভে, দুঃখে রেকর্ড করা ভিডিওগুলি পাবলিশ করে দিল। কলেজের প্রিন্সিপাল এবং সকলেই ভিডিওটি দেখল এবং শিক্ষক ও ছাত্রীকে বহিষ্কার করা হল। ছাত্রীটি কোনোভাবে বুঝতে পারল এ কাজটি কে করেছে। তখন সেই রাতেই ওই ছেলেটিকে ফোন করে ল্যাপটপে বসতে বলল এবং বলল, আমি জানি এ কাজটি তুমি করেছ, এবার তুমি এর শেষটাও দেখে নাও। তখন ছেলেটি দেখল মেয়েটি গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলছে। কিন্তু কি আর করার, ভিডিওতে সব কিছু দেখা গেলেও ওর ফেরানোর কোনো ক্ষমতা নেই। তখন ছেলেটি অনেক কান্নাকাটি লাফালাফি করেও কোনো লাভ হল না। ছেলেটি মেয়েটির বন্ধুদের ফোন করছে, কিন্তু ব্যস্ততার কারণে কেউ ফোন ধরছে না। তখন পরের দিন সকালে পুলিশ এসে লাশ বের করে নিয়ে গেল ময়নাতদন্তের জন্যে। ভিডিও ফুটেজটাও উদ্ধার করল এবং শিক্ষককেও পুলিশ গ্রেপ্তার করল। আর সেই ছেলেটি পুলিশকে এসে তার সমস্ত ঘটনা খুলে বলল। তারপর আর কি, আইনগতভাবে যার যে শাস্তি হওয়ার কথা তাই হলো।